এমন একটা বৃষ্টির দিনে সকাল সকাল যদি পাপড়ি চাটের মতো একটা লোভনীয় জলখাবার প্লেটে পড়ে, তাহলে তো দিনটা একেবারে জমে যাবে, কি তাই না? নমস্কার বন্ধুরা, আমি রিয়ার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। না, কোনো পাপড়ি চাট নয়, তবে চটজলদি একটা হেলদি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে এক বাটি সুজি ভালো মতন গুঁড়িয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি টক দই, স্বাদ অনুযায়ী নুন, বেশ কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে 15-20 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিয়েছি। এদিকে একটা চাটনি বানিয়ে নেবো। তার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচ সাদা জিরে, মৌরি, জোয়ান আর অল্প একটু হিং। তেঁতুলগুলা জলটা তুলে দিয়ে কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন। ফুটে উঠলে বড় চামচের 3 চামচ আখের গুড় দিয়ে ঘন ঘন হয়ে গেলে নামানোর সময় ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স। নামিয়ে নিলে রেডি আমাদের খাট্টা মিঠা চাটনি। এদিকে 20 মিনিট পর ব্যাটারটা ঠিক এরকম হয়ে গেছে। এই সময় প্রয়োজন হলে আপনারা একটু জল মিশিয়ে নেবেন। 4টে ছোট ছোট বাটি নিয়ে তাতে সাদা তেল ব্রাশ করে তার উপরে পৌনে 1 বাটি করে ব্যাটার দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়ে কড়াইতে জল বসিয়ে তাতে স্টিমে দিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটিকে প্লেটে সার্ভ করে নিয়েছি। তার উপরে খাট্টা মিঠা চাটনি, ঝিরিঝিরি ঝুরি ভাজা আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিলেই রেডি আমাদের পাপড়ি চাটের টেস্টে এক্কেবারে সুজির একখানা দারুণ জলখাবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।